ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগান মানে একটি প্রশস্তির জায়গা, ছাদ বাগান মানে স্বপ্ন বোনার স্থান। সেই স্বপ্ন বোনার স্থানে স্বপ্নগুলো ধীরে ধীরে বড় হয়ে ওঠে। আমাদের ছাদ বাগানে নানা ধরনের গাছ থাকে, এদের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ ফলের গাছ হলো আঙুর গাছ। আমরা ছাদ বাগানে আঙুর ফলকে প্রচুর পরিমাণ বৃদ্ধি করতে বা ফলন বাড়াতে বিভিন্ন টেকনিক অবলম্বন করি। তবে যখন প্রচুর পরিমাণ আঙুর ফলের ফলন হয়, সেই আঙুর ফলগুলো সঠিকভাবে ফলানোর জন্য, ফলগুলো যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য আমরা অনেক রকম পদ্ধতি অ্যাপ্লাই করি। আজকের ভিডিওটি ঠিক তেমনই। আঙুর ফলকে দ্রুত বৃদ্ধি, আঙুর ফলের বিকাশ, আঙুর ফলের সঠিক আকার আকৃতি বৃদ্ধি করা, পাশাপাশি আঙুর ফলের মিষ্টতা বৃদ্ধির জন্য আপনাকে যে বেসিক পরিচর্যাগুলো দেখতে হবে তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমার ছাদ বাগানে প্রায় 4 বছর বয়সী একটি আঙুর গাছে প্রায় 1000 খানেক আঙুরের থোকা হয়েছে। সত্য মিথ্য আপনারা অবশ্যই ভিডিওর মারফতে বুঝে নিচ্ছেন বা ভিডিওর মারফতে বুঝতে পাচ্ছেন। এই প্রচুর পরিমাণ আঙুর ফল ধরানো বা এই প্রচুর পরিমাণ আঙুর ফলের সফলতা পাওয়ার পিছনে আমি কি পরিচর্যা বা কি পরিশ্রম করেছি। দেখুন, আঙুর ফল ফলানোর পরিশ্রমের কাজ হলো গাছকে সঠিকভাবে বাড়িয়ে তোলা। গাছ সঠিকভাবে বেড়ে উঠলে আপনার ছাদ বাগানের আঙুর ফল সঠিকভাবেই বড় হয়ে উঠবে। একটি 3 বছরের বয়সী গাছে প্রচুর পরিমাণ আঙুর ফল ফলে এটা সঠিকভাবেই কিন্তু বলা যায় না। আঙুর ফল গাছ রোপণ করার পরবর্তী বছর থেকেই কিন্তু ফলন আসতে পারে, বা ভালো জাতগুলো হলেই একদম যে বছরে আপনি রোপণ করছেন সেই বছরেই ফলন আসতে পারে। আমার ছাদ বাগানের আঙুরের এই গাছ থেকে যে সমস্ত কলমগুলো করা হয়, অর্থাৎ গ্রাফটিং করে চারা তৈরি করা হয়, প্রথম বছর থেকে আশা করি যে ফল আসে বা ফল আসার মতো পরিচর্যা করলেই কিন্তু ফল আসে। এটি কিন্তু ভালো জাতের বা ভালো মানের আঙুরের বৈশিষ্ট্য। আঙুর গাছগুলোকে পরিচর্যা করার মাধ্যমে প্রচুর পরিমাণ ফল আনানো এবং ফলগুলোকে সঠিকভাবে পরিচর্যা করে সঠিকভাবে গ্রোথ করার মাধ্যমে আমাদের ছাদ বাগানের আঙুর গাছগুলোকে সঠিকভাবে বৃদ্ধি এবং বিকাশ করানো একমাত্র উপায়। গাছে মোটামুটি ফেব্রুয়ারির শুরুতেই ফুল আসে, আর ফেব্রুয়ারির শুরুতেই ফুল আসলে আমাদের ছাদ বাগানের আঙুর গাছের পরিচর্যা করতে হয়। আঙুর ফল গাছে সঠিকভাবে খাবার, মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, পটাশের সোর্স সব কিছু দেওয়ার পরে আঙুর ফলগুলো সঠিকভাবে গুটি ধরে এবং গুটিগুলো ধীরে ধীরে বড় হয়ে ওঠে। গাছে যখন গুটি ধরে, গুটিগুলোকে আরও বৃদ্ধি করার জন্য, আরও বিকাশ করার জন্য খাবার দিতে হয়। এই খাবারে থাকে মিশ্র খাবার, যে খাবারে গাছের 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপযোগী সব ধরনের উপাদান থাকে। এই খাবারগুলো দিলে আঙুর ফলগুলো খুব দ্রুত বড় হয়। শুধুমাত্র মিশ্র খাবার দিলেই হয় না, আঙুর ফল গাছে দিতে হয় তরল খাবার এবং স্প্রে ফর্মে কিছু খাবার। এই তরল খাবারের মধ্যে থাকে বাড়িতে ভাতের ফ্যান, মাছ মাংস ধোয়া রক্ত জল, এছাড়াও আপনার সরিষার খোল পচানো জল, এছাড়াও সবজি পচানো জল কিন্তু গাছে দেওয়াটা অত্যাবশ্যকীয়ভাবে ব্যবহার করতে হয়। এই খাবারগুলো খেয়ে এবং মিশ্র খাবারের সংস্পর্শে এসে আঙুর ফলের থোকাগুলো ধীরে ধীরে বড় হয়ে ওঠে। আঙুরের থোকাগুলো যত বড় হয়ে ওঠে, থোকাগুলো কিন্তু তত গ্রোথ বেশি হয় এবং ভারী হয়ে ওঠে। এই মুহূর্তে একটি থোকাতে প্রায় 100-র উপরে আঙুরের একটা থোকা আপনারা দেখতে পাচ্ছেন। এমনও অনেক থোকা কিন্তু ছাদ বাগানে দেখা যায়। তো এই থোকাগুলোকে আরও বড় করার জন্য আপনাকে একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়, যেটাকে বলা হয় থ্রিনিং প্রসেস। থ্রিনিং প্রসেস বলতে যে প্রসেসটাকে আঙুর ফলের গুটিগুলোকে পাতলা করে দেওয়া হয়। অর্থাৎ ধরা যাক এখানে 100 আঙুর আছে, এই 100 আঙুরগুলোকে একসঙ্গে রাখলে এখানে একটা চাপাচাপি অবস্থা সৃষ্টি হবে। সেই জন্য এখানে কিছু ছোট
আঙুরগুলোকে ফেলে দেওয়ার ব্যবস্থা করতে হয়। এই ছোট আঙুরগুলোকে ফেলে দিলে এই যে জায়গাগুলো বার হচ্ছে, এই জায়গাগুলোতেই কিন্তু আঙুর ফলগুলো আরও বৃদ্ধি পেতে শুরু করে। এটাকেই থ্রিনিং প্রসেস বলা হয়। থ্রিনিং প্রসেসের পাশাপাশি আঙুর গাছে বিভিন্ন পোকামাকড় রোগাক্রান্ত অবস্থা থেকে গাছকে মুক্ত রাখার জন্য কন্টিনিউয়াসলি ফাঙ্গিসাইড এবং প্রয়োজন হলে কীটনাশকের ব্যবহার করতে হয়। ফাঙ্গিসাইড এবং কীটনাশক আপনার ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোবিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনার হাতের কাছে রাখতে হবে। এক্ষেত্রে বলে রাখি, ভালো মানের ফাঙ্গিসাইড আপনাকে সবসময় হাতের কাছে রাখতে হবে। একটু ব্র্যান্ডেড ফাঙ্গিসাইড আপনি হাতের কাছে রাখলে আঙুরের ক্ষতির সম্ভাবনা অনেক অংশে কম হয়। এই যে আঙুরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ ফাঙ্গাসের আক্রমণ বা পাখির আক্রমণের জন্য হচ্ছে। আঙুরের এই যে দশা, এগুলো কিন্তু বিভিন্ন ফাঙ্গাসজনিত কারণ, বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণের জনিত কারণে কিন্তু হচ্ছে। তাই ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এছাড়া আঙুর গাছে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ ঘটে, তার জন্য আপনাকে ডাইমার্টের 30%, অনলি ডাইমার্টের 30% আপনি ব্যবহার করবেন। ইমিডাক্লোপিডও ব্যবহার করতে পারেন, তবে ডাইমার্টের 30% কম্পোজিশনটা হলো বেস্ট কম্পোজিশন আঙুর গাছের জন্য। সুপ্রিয় দর্শক, এবার আছি আঙুর গাছের বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবজনিত কারণ। মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে আঙুর ফলের যেটা সবচেয়ে বেশি হয়, ফলগুলো ফেটে যায়, মাঝামাঝি বা আড়াআড়ি ফেটে যায়। এটি দেখতে বিকট লাগে এবং এর মধ্যে যদি কোনো বীজ থাকে, দানা থাকে, সরাসরি বেরিয়ে আসে। এই সমস্যা এড়াতে আপনাকে ব্যবহার করতে হবে মাইক্রোনিউট্রিয়েন্ট। বিভিন্ন মানের মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়, বিভিন্ন নামে আপনি ব্যবহার করবেন। তবে আমি আপনাকে বলবো ওয়াটার সলিউবল 20% বোরনের কথা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইক্রোনিউট্রিয়েন্ট। যে কোনো গাছের ফল ফুল পড়ে যাওয়া, ফেটে যাওয়া এবং বিকৃতি দশা থেকে বাঁচাতে এই মাইক্রোনিউট্রিয়েন্টের জুড়ি মেলা ভার। এই মাইক্রোনিউট্রিয়েন্ট 15 দিন অন্তর বা 7 দিন অন্তর অন্তর আপনি ব্যবহার করবেন। 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে আপনার ছাদ বাগানের সমস্ত ফল ফুল গাছে, ইনক্লুডেড গ্রাপস ট্রিতে, গ্রাপস ফলে আপনি ব্যবহার করে দেবেন। এর পাশাপাশি গাছের গোড়াতে আপনাকে প্রথমেই বলেছিলাম পটাশ সারের ব্যবহার করতে। সেটি লাল পটাশ হতে পারে, সেটি কিন্তু অন্যান্য পটাশ হতে পারে, জৈব পটাশ হতে পারে। তবে এখানে স্প্রে করার জন্য আমি যে পটাশের কথা বলবো সেটা হলো 0050 সালফেট অফ পটাশ। অনিবার্য কারণবশত কিন্তু ব্যবহার করতে হবে। মনে রাখবেন, কোনো প্রকার ভুল, কোনো প্রকার গাফিলতি করলে আঙুর ফলগুলো কিন্তু ঝরে পড়ে যাবে এবং আপনি কিন্তু হতাশ হতে বাধ্য হবেন। তাই প্রিয় দর্শক, পটাশ এবং বোরন একত্রে চাইলে স্প্রে করে আপনার ছাদ বাগানের সৌন্দর্য, গাছের ফলের সৌন্দর্য, ফল আসার আগ্রহ বা ফলকে সঠিকভাবে বিকাশ করার জন্য সব রকম সহায়তা করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আগামীকাল আমি ভিডিও সম্পর্কে বলবো যে আঙুর ফলকে কিভাবে তিক্ত মিষ্টি করা যায়। আঙুর ফলকে তিক্ত মিষ্টি করার গোপন টিপস আসছে আগামীকাল। আজকের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে আমি আপনাদের উদ্দেশ্যে আরও বেশি ভিডিও বানাতে আগ্রহী হব। ধন্যবাদ।